আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম দুটো অংশ, একটা হলো শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন। এই অংশটি কথা বলার জন্য আমি মূলত বিএনপির নেতা জনাব রুহুল কবির রিজভী তার একটি ভিডিও ক্লিপ দেখলাম। সেই ভিডিও ক্লিপে তার যে বক্তব্য, সেই বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে আমারও এই বিষয়ে কিছু বলার আছে, সেটা নিয়ে বলবো। দ্বিতীয় বিষয়টা হলো যে আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি খাচ্ছে। কেন খাচ্ছে এটা নিয়ে বলবো। এর কারণ হলো এই মুহূর্তে যে কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে, করিডোর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই শেখ হাসিনা বলে গেছেন। এবং তিনি এও বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না, কিন্তু আমি কাজ করবো না, আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে 2023 সালে বলে আসছে। তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে, সমালোচনা করছে, আর কয়েকদিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে। আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি দেবে। এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। অনেকে ভিডিওর দীর্ঘতা নিয়ে বা আমার ভিডিও লম্বা হয়ে যায়, সংক্ষিপ্ত করার কথা বলেন। আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আপনার যদি ভালো লাগে কন্টিনিউ উইথ মি, আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম। এই যে কথাগুলো বলি, এখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, গল্প বলি, ইতিহাস বলি, সাহিত্য বলি, এটাকে একটা নাটকের মতো করে, গীতি নাট্যের মতো করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি, যেন তাদের জানতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, তারা যেন এখান থেকে তথ্য পান, উপাত্ত পান এবং চিন্তার খোরাক পান। এই জন্য আসলে যদি পত্রিকার খবর বলতে যাই বা সাধারণ কোনো ঘটনা বলতে যাই, আসলে 2 মিনিটের বেশি বা 1 মিনিটের বেশি লাগে না। এটা আমি তো প্রথমেই বললাম যে আমি শিরোনামের এই বিষয়গুলো নিয়ে বলতে চাই। এখন এটার পক্ষে বিপক্ষে বলতে গেলে একটু সময় লাগবে এবং সেই সময়টা নিয়েই আমি কথা বলছি। প্রথমে বলি শেখ হাসিনার আনন্দে গড়াগড়ি। রুহুল কবির রিজভী সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন, শর্ট ক্লিপ। উনি আরো অনেক কথা বলেছেন, তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন, সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে, এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে, যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি, বাণিজ্য, তদবির, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম ঘুষ, দুর্নীতি, অনিয়ম, দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন, এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন। আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে। এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে। আপনি যদি নামাজ কালাম পড়েন, ওটা দেখে যত মানুষ উদ্বুদ্ধ হবে, কিন্তু সেটা না করে যদি আপনি ধ্যাতাং ধ্যাতাং করে নাচতে থাকেন, ঢোল বাজাতে থাকেন, তারপরে আপনি একটু বাবরি চুল দুলিয়ে দুলিয়ে গান গাইতে থাকেন, একেবারে মানুষজন ওখানে দাঁড়িয়ে যাবে, শত শত মানুষ দাঁড়িয়ে যাবে। এমনকি পাগল রাস্তায় যে বদ্ধ উন্মাদ, সে পাগলামি বন্ধ করে আপনার লম্প। এই গেল এক। আর যদি আরো কিছু দুধর্ষ কিছু কাজ করেন, যেমন আপনি সাপ খেলা দেখাতে চান, এখন ঢাকাতে অনেক আধুনিক, আপনি গুলিস্তান মোড়ে একটা গোকরা সাপ ছেড়ে দেন, 4-5টা গোকরা সাপ ছেড়ে দেন, তারপর বিন বাজাতে থাকেন, দেখবেন সমস্ত যাকে বলে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, কেউ আপনাকে উঠাতে পারবে না। হাজার হাজার মানুষ সাপের নাচ দেখে। আসলে মানুষ সবসময় উত্তেজনাকর কাজ, দুধর্ষ কাজ, মন্দ কাজ, এগুলো বেশি পছন্দ করে এবং এইগুলো তারা ঘৃণা করে ততক্ষণ পর্যন্ত যখন নিজের ঘাড়ে আসে। তো সেই দিক থেকে এই যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে, কারা শুরু করেছে, তাদেরকে দেখে দেখে আরো অনেকে শুরু করেছে। আর এখন এটা বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরক হয়ে গেছে। তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে এভাবে বলতে পারেননি বা বলেননি, তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর, যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে। তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন, তিনি তো আনন্দে লাফাচ্ছেন, ডিগবাজি দিচ্ছেন, বিলিং বিলিং করে লাফাচ্ছেন। এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি। ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে, নীলক্ষেতে চাঁদাবাজি করেছে, তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে, ফুটপাথে চাঁদাবাজি করেছে, কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি আমরা শুনিনি কখনো। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন, 20 লাখ থেকে 30 লাখ ছাত্রের একটা সংগঠন, সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার। তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার, কিংবা সাদ্দামের বিকাশে কেউ তো, বা রব্বানির বিকাশে কেউ 50,000 টাকা দিয়েছে, তারা চাঁদাবাজি করেছে, সবকিছু করেছে, টেন্ডারবাজি করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু
এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুলাস, একেবারে সিস্টেমেটিক ওয়েতে। একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য, এবং এটা হচ্ছে। আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও, সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো, এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে। এটা তো শেখ হাসিনার জামানাতে হয়নি। এটাই রুহুল কবির রিজভী সাহেব বলার চেষ্টা করেছেন। এবং এখন আমি তার সঙ্গে যদি আরো কিছু যোগ করি যে শেখ হাসিনা খুশির অনেকগুলো কারণ আছে।